আপনার বাচ্চা কি কথা বলছে না, বা ইশারায় কথা বলছে, বা এরকম হতে পারে যে সে স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলে গিয়ে কারোর সঙ্গে মিশতে পারছে না। অন্য ওর বন্ধুরা যতটা তাড়াতাড়ি বা দ্রুত ডেভেলপ করছে, ও কি একটু পিছিয়ে আছে? তা নিয়ে কি আপনাকে কথা শুনতে হচ্ছে, বা লোকে কমেন্ট করছে যে ও এরকম কেন করছে, বা হয়তো এমন কিছু বিহেভিয়ার করছে যেগুলো মনে হচ্ছে যে সোশ্যাল সেটিংয়ে মানাচ্ছে না? এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের অসুবিধে যদি আপনারা দেখে থাকেন নিজের লাইফে হচ্ছে বা বাচ্চার সঙ্গে হচ্ছে, এটা কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমের দিকে ইন্ডিকেট করছে এবং একেবারেই ফেলে রাখার জিনিস নয়। তাই জন্য দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব থেরাপিজে আসুন এবং থেরাপি করে ফার্স্ট বাচ্চার অ্যাসেসমেন্ট করে দেখুন যে কোথায় ওর সমস্যা হচ্ছে, যার জন্য ওর কথাটা ঠিক আসছে না, বা ও মিশতে পারছে না, বা বন্ধুদের সঙ্গে মিলেমিশে খেলতে পারছে না, বা ঝগড়া করছে, বা কথা শুনতে চাইছে না। এই সবকটা জিনিসই কিন্তু সবসময় যে নর্মাল চাইল্ডহুডে হয় তা নয়, এবং সবসময় যে ভয় পাওয়ার ঠিক সেটাও নয়। যখন আপনি দেখবেন যে একটি বাচ্চা বা যেই বাচ্চা নর্মাল ডেভেলপমেন্ট আর 4টে বাচ্চা ওর বয়সী বাচ্চাদের মতো করছে না, তার থেকে যেন একটুখানি অন্যরকম, তখন কিন্তু অবশ্যই সেটাকে নিয়ে চিন্তা না করে একজন সঠিক মানুষকে, একজন সঠিক প্রফেশনালকে দেখানো উচিত, যাতে ওর প্রপার এজ ওয়াইজ আমরা টেস্টিং করতে পারি এবং তার সঙ্গে যেন প্রপার ট্রিটমেন্ট প্রসেস স্টার্ট হয়। বিকজ এইগুলো ধীরে ধীরে বয়সের সঙ্গে এই বিহেভিয়ারগুলো বাড়তে থাকে যখন একটি বাচ্চা হেল্প পায় না। তাই জন্য অলওয়েজ সতর্ক থাকাটা খুব জরুরি।